হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনাদের যে কোনো মোবাইলে জিক্যাম ইনস্টল করবেন। তো আপনারা অনেকেই ইতিমধ্যে আমাকে কমেন্টের মাধ্যমে বলেছেন যে আপনাদের মোবাইলে জিক্যাম ইনস্টল হচ্ছে না, বা কারো মোবাইলে জিক্যাম ইনস্টল করলে ওপেন করার পর অটোমেটিক্যালি বের করে দিচ্ছে, বা কারো মোবাইলে জিক্যাম ক্যামেরা চালানোর সময় অটোমেটিক্যালি ক্যামেরাটা হ্যাং হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যামেরাটা আটকে যাচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব, কিভাবে জিক্যাম ক্যামেরা ডাউনলোড করলে আর এই সমস্যাগুলো হবে না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর জিক্যাম সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, জিক্যাম ইনস্টল করার জন্য প্রথমে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ অপশনে লিখবেন জিক্যাম, জিক্যাম লিখে সার্চ করে দেবেন। তো এখানে জিক্যাম সার্চ করলে কিন্তু এখানে জিক্যাম ক্যামেরা আসবে না, এখানে অন্য একটা অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আর সেই অ্যাপসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিক্যামাটর, উপরে যে অ্যাপসটা জিক্যামাটর, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এটাকে এখন ওপেন করে নেব। তো ওপেন করলাম। ওপেন করার পর এখানে কিন্তু আপনার ফোন অনুযায়ী যদি কোনো জিক্যাম ক্যামেরা সাপোর্টেড থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি শো করবে। দেখুন এখানে আমার এই যে রিয়েলমি RMX30 এবং 85 এই মডেলে একটা জিক্যাম ক্যামেরা এখানে আছে, তার জন্য আমার এই ফোনের মডেলটা এখানে দেখাচ্ছে। তো এরকমভাবে কিন্তু আপনার মোবাইলটাও এরকম শো করবে। যদি আপনার মোবাইলে কোনো জিক্যাম সাপোর্টেড থাকে তাহলে অবশ্যই এখানে আপনার সেই মোবাইলের নামটা, মডেল নাম্বারটা ভেসে উঠবে। তো এখন আপনারা কী করবেন, এই যে অ্যারো অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যারো অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন স্টার্ট ডাউনলোড, আর উপরে দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলের ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন 9 এবং যে জিক্যামটা সাপোর্ট করবে সেটার ভার্সন হচ্ছে জিক্যাম 8.1। তো এখন আমরা এখান থেকে চাইলে জিক্যামটা ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করার জন্য জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। যাওয়ার পর এখানে একটা অ্যাড চলে আসবে, তো আমরা এই অ্যাডটাকে ক্লোজ করে দেবো। দিলেই আমাদের এখানে সেই জিক্যাম 8.1 অ্যাপসটা ডাউনলোড হতে শুরু করবে। তো আরেকটা কথা বন্ধুরা, এখানে যদি আপনাদের অ্যাপসটা ডাউনলোড হতে সময় লাগে, যদি দেরি হয়, তাহলে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো একটা সাইটের, সেখানে আপনি A to Z সব ধরনের জিক্যাম ভার্সন পেয়ে যাবেন। তো দেখুন এই যে এই সাইটটা, তো এখানে কিন্তু সব ধরনের জিক্যাম ভার্সন অ্যাভেলেবেল আছে। তো আমার মোবাইলে যেহেতু আমরা ওখানে দেখছি জিক্যাম 8.1 সাপোর্টেড, তো আমরা এখান থেকে জিক্যাম 8.1 ক্যামেরাটা ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে জিক্যাম 8.1 অনেকগুলো ভার্সন আছে, তো আমরা এখান থেকে স্ন্যাপ এপিকে যেটা সেটাকে ইনস্টল করব। তার জন্য এখানে ক্লিক করে দেব। দিলেই আমাদের কিন্তু এই জিক্যাম ক্যামেরাটা আমাদের স্টোরেজে ডাউনলোড হতে শুরু করবো। তো দেখুন উপরের দিকে ডাউনলোড হচ্ছে কিন্তু। তো এটাকে আমরা ডিটেলসে ক্লিক করে দিই। তো দেখুন এখানে কিন্তু আমাদের সেই ক্যামেরাটা ডাউনলোড হচ্ছে। তো এই ক্যামেরাটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করতেছি না, তার জন্য এটাকে আমি ক্লোজ করে দিই। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ক্যামেরাটা ডাউনলোড করা আছে। তো এটাকে আমরা এখন ইনস্টল করে নেব। তো ইনস্টল করার জন্য জাস্ট আমরা এই অ্যাপসটার উপর ক্লিক করে দেবো। দিলে এখানে ইনস্টল পেজ চলে আসবে, তো আমরা এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবো। দিলেই কিন্তু অ্যাপসটা আমাদের মোবাইলে ইনস্টল হতে শুরু করবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর জিক্যাম সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করব। তো তার জন্য জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন চাইবে, তো আমরা অবশ্যই সবগুলো পারমিশন এক এক করে এইভাবে ক্লিক করে করে দিয়ে দেব। তো আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে অ্যারো অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, তো আমরা এই সেটিং আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কিছু সেটিংস করে নেব, যাতে আমাদের ক্যামেরাটা খুব সুন্দরভাবে চলে। তো এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং, আমরা কনফিগ সেটিংয়ে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে যে কোনো একটা কিছু লিখে নেব। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। তারপর এখান থেকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। আসার পর এখানে দেখতে পাবেন অ্যাডভান্স, তো আমরা অ্যাডভান্সে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো, এগুলো সবগুলো আমরা ওপেন করে দেবো। এইভাবে ওপেন করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। তো এখন আমাদের ক্যামেরাটা মোটামুটি সেটিং কমপ্লিট। তো আমাদের সেটিংসগুলো কমপ্লিট, এখন আমরা এখান থেকে ব্যাক করব। করার পর এখান থেকে আমরা আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন
এর অপশনটা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাবেন আমরা যদি হাফ স্ক্রিনে ছবি তুলতে চাই তাহলে এখানে ক্লিক করে দেবো, আর ফুল স্ক্রিনে চাইলে এখানে ক্লিক করে দেবো। তো আমি হাফ স্ক্রিনে ছবি তুলতে বেশি ভালো লাগে আমার, তো আমি এই জন্য হাফ স্ক্রিন সিলেক্ট করে দিলাম। তো হাফ স্ক্রিনে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। তো এখন আমাদের ক্যামেরাটা কিন্তু ছবি তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এখন আমরা দেখব কিভাবে এই ক্যামেরাতে আপনারা কনফিগ সেট আপ করে ছবির কোয়ালিটি আরও ভালো করবেন এবং আরও ভালো ভালো ছবি তুলবেন। শাটার বাটনের পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে এখানে ডাবল ক্লিক করে দেবেন। দিলে এখানে কিন্তু সেই কনফিগ সেট আপ করার অপশনটা চলে আসবে। তো আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দিলেই এখানে কিন্তু আপনার সেই কনফিগ ফাইলটা সেট আপ হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে ফটো তুলতে পারবেন। তো বন্ধুরা, কনফিগ ফাইল কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়ে আমার আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে। অবশ্যই আপনারা যদি কনফিগ ফাইল সেট আপ করতে না পারেন তাহলে অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি যে কোনো মোবাইলে কীভাবে Gcam ডাউনলোড করবেন তা শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর Gcam সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।